আসসালামু আলাইকুম। নগাঁও গ্রামবাসী দিরাই থানা। আমরা যে এই রাস্তা নগার দিরাই থেকে নগাঁও টেলিফোন বাজার পর্যন্ত আমরা বৈশাখীর জন্য আরো এলাকার লোক আমরা দান ফান লই, আমরা খুব কষ্টে এই রাস্তা লাগে আমরা অনেক কষ্টে আছি। যদি আমরা যদি এই রাস্তাঘাটের যদি যারা ইঞ্জিনিয়ার সাহেবরা যদি আমরা এই রাস্তাটা যদি মোটামুটি যদি আমরা একটু চলার পথে গেলে আমরা বৈশাখের দান ফান লই যদি আমরা চলতে পারতাম তো মোটামুটি আমরা একটু শান্তি পাইতাম। আমরা খুব কষ্টে আছি এই রাস্তা নিয়ে। আপনারা সবাই আমরা এই রাস্তা লাগে আপনারা একটু শেয়ার করবেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম। এভাবে ফেঁকে দিয়ে গেলে গাড়ি অনেক ক্ষতি হয়, কারণ কয়েক সময় কন্ট্রোলের জায়গায় গাড়ি মোটর চলে যায়, ফেঁকে দিয়ে গাড়ি চললে বুঝছেন নি, আসলে অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। আসলে আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুব অসুবিধা হয়। রাস্তা যদি মোটামুটি ভালোভাবে একটু বালু টালু দিয়ে সুবিধা করে দিলে তো আমরা চলাচল করতে পারতাম। কারণ বৈশাখ মাস আমাদের গ্রামের মানুষের ধান পান নিয়ে উঠাফেলা করতে খুব কষ্ট হইব। একটু বালু দিয়ে ফিনিশিং করে দিলে ভালো হইতো। দেখতে পাচ্ছেন মেইন রোডের অবস্থা অনেকটাই খারাপ, মানুষের গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারে না, চলতে অনেক কষ্ট হয় আমরা দেখতে পাচ্ছি। তাই আমি ভাবলাম এই নিউজটা করা দরকার, কারণ মানুষ যদি চলাচল না করতে পারে তাহলে এই রাস্তা করে কোনো লাভ হবে না। রাস্তাঘাটের অবস্থা তো তেমন ভালো না, আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়ছে। এখন মনে হরুন রাস্তাঘাট দেয় এই দিক দিয়ে গাড়ি একবারে বদ্ধ, চলাফেরা করা যায় না। এই রাস্তাটা হয়েছে ওই যে গ্রাম থেকে যে গ্রামের মানুষ ধান পাট তুলবে যে এখান দিয়ে, এই রাস্তাটাকে তারা এইভাবে রাখছে, তারা এদিকে মাটি কাটছিল, দেখেন কি অবস্থা করে রাখছে।